ঈদের খাবার এখনো যদিও ফ্রিজে আছে, তাও খেতে মন একদমই চাইছে না। মাংস আর ভালো লাগতেছিল না, মনে চাচ্ছিল যে একটু ডাল মাছ ভাত এগুলি খাই। তো তার জন্য আমি আজকে ভাত রান্না করতেছিলাম। এদিকে আমি রুই মাছ রান্না করব, সাথে একটু ডাল। তো কি কি রান্না করতেছি চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথমে এদিকে আগে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমার আজকে ক্লাস ছিল। তো ক্লাস থেকে এসেই প্রথমে আমি আগে মাছ ভিজিয়ে নিয়েছি আর মাংস ভিজিয়ে নিয়েছিলাম, মুরগির মাংস সাজেলের জন্য রান্না করব। আর পরে আমি পুরো বাসাটাকে ভালো করে ক্লিন করে আমি এদিকে রান্না করতে চলে গিয়েছি। তো ভাতটা এদিকে প্রায় বলক চলে আসছে। আমি সাথে ডাল ও বসিয়ে দিয়েছিলাম, মুসুরি ডাল আজকে মূলা দিয়ে রান্না করব। আর রুই মাছটা রান্না করব ঝুঁকিনি দিয়ে। তো আমি বসিয়ে একে একে সব কেটে নিয়েছিলাম, কারণ ক্লাস থেকে এসে একটু লেট হয়ে গিয়েছিল। তো ডালটা বলক চলে আসছে, এটার মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচ লবণ আর মূলাটা দিয়ে কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আর ওই প্যানের মধ্যেই সামান্য পরিমাণ পেঁয়াজ কাঁচা মরিচ একটু ভেজে নিয়ে এর মধ্যে 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। দেন এর মধ্যে কেটে রাখা ঝুঁকিনি আর একটা টমেটো দিয়ে দিব। আর ওইদিকে ডালটার মতো আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো দেখা যাচ্ছে যে ঈদের দিন তো ভালো মন্দ সবার বাসায় রান্না হয়। দেখা যায় যে প্রত্যেকটা মানুষের বাসায় খাবার কিছু না কিছু বেঁচে যায়, ওইগুলি ফ্রিজে রেখে দেন পরের দিন আবার ওইগুলি দিয়ে খাওয়া হয়। তো আমার বেশ কিছু মাংস রান্না করা ছিল, পোলাও ছিল, রোস্টও ছিল, তাই ভাবলাম যে নাই রান্না করি। তো আজকে মাংসটাও ছিল, কিন্তু মনে চাইলো না, মনে চাইলো যে একটু মাছ খাওয়ার জন্য। তাই এদিকে আমি মাছ রান্না করে নিচ্ছিলাম। আর ওইদিকে আমার ফ্রিজে কিছু শুটকি রান্না করা ছিল, তো সেটাকেও আমি বের করে নিব। খুব ভালো হবে শুটকিটা দিয়ে ভাতটা খেতে। তো এদিকে আমি মাংসগুলিকেও ভেজে নিচ্ছিলাম। তো মাংসটা আজকে আমি আলু দিয়ে রান্না করব, আর কোনো ডাল দিব না। তো মুগ ডাল দিয়ে রান্না করলে দেখা যাচ্ছে যে সাজেল খেতে পছন্দ করে, কিন্তু আজকে আমি প্রথমে ভুলেই গিয়েছিলাম, পরে মনে পড়েছিল যে একটু মুগ ডাল দিলে হয়তো সাজেল খেতে পছন্দ করতো, কারণ সাজেল এই মুসুরি ডালটা ও খাবে না। তো যতই মিষ্টি খাবার খাই না কেন, মিষ্টি জাতীয় খাবার হোক আর বেশি রিচ জাতীয় খাবার হোক, তো এই ডাল ভাতের মতো শান্তি আমার মনে হয় না যে কোনো কিছুর মধ্যে আছে। সাথে একটু আলু ভর্তা হলে আরো বেশি ভালো হতো, যেহেতু শুটকি রান্না করা ছিল তাই আর কোনো ভর্তা ঝামেলা আমি করলাম না। তো এদিকে আমি মাংসের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর ডালটা হয়ে গিয়ে ফুটে গিয়েছে, তো সেদ্ধ হয়ে গিয়েছে। সেটার জন্য আমি এখন বাগার করে নেব পেঁয়াজ দিয়ে। আর এদিকে মাছটাও প্রায় হয়ে এসেছে, লাস্টে এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। তো আচ্ছা, আপনারা কে কে আমার মতো এখন এরকম ডাল ভাত ভর্তা খাচ্ছেন বলেন তো? আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষই হয়তো ঈদের 2-1 দিন পর থেকে আবার ডাল ভাত মাস্ট খাওয়াই লাগে। তো এদিকে আমার ডালটাও বাগার করা প্রায় হয়ে এসেছে। তো এখন এটার মধ্যে আমি ডালের মধ্যে দিয়ে বাগারটা, তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে দিব। তো আজকে সিম্পল ওয়েতে রান্না ছিল, কিন্তু খুবই ভালো লেগেছে খেতে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো দেখুন ডালটা কতটা ঘন হয়েছে, আর খেতে খুবই ভালো হয়েছিল ডালটা। তো এদিকে মাছটা হয়ে গিয়েছে, আমি মাছটাকেও বেরিয়ে নিচ্ছি। একে একে সব খাবার আমি বেড়ে টেবিলে খাবার দিয়ে দিব। তো কিছুক্ষণ পরেই আজান, আর আজানের বাবা চলে আসবে। আর সাজেল আসতে একটু লেট হবে, কারণ ও প্রায় 3:30টার দিকে আসে। তো এসে খাবে। তো আজকে সব খাবারই খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।